الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز المحترم حضرت মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান ইজাম যুবক ভাইরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য রাবিয়া উসমান হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ।
ভাইরা, আপনারা জানেন আমরা ধারাবাহিক কোরআন কারীম থেকে আলোচনা শুনতেছিলাম। গত জুমআতে আমরা সূরা ফাতিহার আংশিক কিছু আলোচনা পেশ করেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে বাকি যে আলোচনাগুলো রয়েছে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে একে একে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আলোচনার মধ্য থেকে আমাদেরকে সাফল্যমণ্ডিত করেন, এই কারণে সকলে বলে আমিন। তো আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই সূরা ফাতিহার মাধ্যমে নামাজের ভিতরে বান্দার মারিফত হাসিল হয়। যখন এটাকে বালাগাতের কায়দায় বলা হয় গায়েব থেকে এখন খেতাবের দিকে ইলতিফাত, অর্থাৎ আল্লাহ তাআলার পরিবর্তে, আল্লাহ তাআলার নামের পরিবর্তে এর আগে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পর্যন্ত আসার আগে বান্দা যিনি তিনি এই সর্বনাম ব্যবহার করে আল্লাহকে সম্বোধন করে। যখনই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আসে তখনই বান্দা তোমার বলে সম্বোধন করে। তার কারণ হইল নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার মারিফত হাসিল হয়। আল্লাহ তাআলা নিজেই বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিনকে উল্লেখ করে বলে বান্দা ইয়্যাকা না'বুদু, প্রভু হ্যাঁ নিশ্চয়ই আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন আর তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা বান্দা বুঝায় দেয় রাব্বুল আলামিন আমার সঙ্গে আপনার পরিচয়, আপনার সঙ্গে আমার পরিচয় হইল, আপনার সাথে আমার সম্পর্ক। আমি এই কথা বুঝিয়ে দিতে চাই যে আল্লাহ আমি তোমার গোলাম, তোমার গোলামি ছাড়া অন্য কোন গোলামি আমি করি না। রব্বুল আলামিন একমাত্র তোমাকে রব হিসাবে স্বীকার করলাম। বান্দা যখন এই কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা যখন শেষ লগ্নে পৌঁছে যায়, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকা মা সালতা ইয়া আবদি, ও আমার বান্দা তুমি নামাজের মধ্যে যা দরখাস্ত করেছো, যা যা দরখাস্ত করেছো আমি মহান আল্লাহ তোমার সব দরখাস্ত মঞ্জুর করে নিলাম। আরো আসতে বল সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে একটা নিয়ম, এখানে বান্দার সাথে আল্লাহর মারিফত হাসিল হয়। এই কারণে এই সূরার অনেকগুলা নাম রয়েছে। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন এই সূরার ১৪টা নাম আছে। আবার কোন কোন তাফসীর কারকরা বলেছেন এই সূরা ফাতিহার ২২টা নাম রয়েছে। ২২টা নাম আছে, তোর মধ্যে অনেকগুলা নাম। ১ নম্বরে সূরা ফাতিহা উল্লেখ করেছেন। সূরা ফাতিহা কেন নাম? কয়েক নাম হওয়ার কারণ হইল ফাতিহা শব্দের অর্থ হইল উদ্বোধন, উদ্ঘাটন, শুরু, আরম্ভ। কোরআনে কারীম যেহেতু সূরা ফাতিহার মাধ্যমে শুরু হয়েছে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম সূরা ফাতিহা দিয়েছেন। অর্থাৎ সূরা ফাতিহার মাধ্যমে কোরআন শরীফকে উদ্বোধন করা হয়েছে। কোরআন শরীফকে মহান রব্বুল আলামিন উদ্বোধন করেছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার নামকরণ করেছেন। আর এর নাজিল হওয়ার ভঙ্গিমা দেখলেই বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সূরার কত গুরুত্ব। এটা নাজিল হওয়ার যে ভঙ্গিমা, এ দেখলেও বোঝা যায় কত গুরুত্ব। তো এখন এই পর্যন্ত আইসা আপনাদেরকে বাকি অংশ বোঝানোর জন্য
আপনাদেরকে শানে নজুলটা বলতে হবে যে এই সূরা নাজিল হয়েছে এর প্রেক্ষাপটটা কি ছিল। গিয়েছিলাম যাই হোক ভাইরা আমার, আমি বলতেছিলাম সূরা ফাতিহার শানে নুজুল রয়েছে যে নাজিল হয়েছে কিভাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 40 বছর একদিন অতিবাহিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীকে কোরআন কারীমের সূরা আলাকের প্রথম 5টি আয়াত সর্বপ্রথম নাজিল করেছেন জাবালে নূরের হেরা নামক গুহার মধ্যে। এই সূরা আলাকের প্রথম 5টি আয়াত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীকে দিলেন। এই সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দীর্ঘদিন পর্যন্ত সাক্ষাৎ বন্ধ হয়ে গেল। নবীদের সাথে জিবরাইলের দেখা হয় না। আল্লামা আবু বকর জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাফসিরে আহকামুল কোরআনে উল্লেখ করেছেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ একবার দুইবার নয়, আল্লাহর নবীর সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়েছে 24,000 বার। কয়বার বার? 24,000 বার দেখছেন নবীজিকে। অথচ অন্য পয়গম্বরদের কাছে ওহী প্রেরণ করা হয়েছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী প্রেরণ করেছেন 24,000 বার দেখাবে দূরের কথা, কোন পয়গম্বরকে 24 বারও দেখানো হয় নাই। অনেক পয়গম্বরকে অনেকবার দেখানো হয়েছে, তোর মধ্যে সবচেয়ে বেশি বিশ্ব নবীকে দেখানো হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যখন কোরআন কারীম দিলেন, কোরআন কারীমের সূরা আরাফ দিলেন, দেওয়ার পর চলে গেলেন। দীর্ঘদিন যাবত নবীর সঙ্গে জিবরাইল আলাইহিস সালামের সাক্ষাৎ নাই। কেন সাক্ষাৎ নাই? তার কয়টা কারণ লিখেছেন মুফাসসিরিন কেরাম। কথাগুলা খুব গুরুত্ব সহকারে বুঝবেন, যেহেতু এই আলোচনাগুলা বোঝার বিষয়। আল্লাহর নবীর সঙ্গে জিবরাইলের সাক্ষাৎ কেন হইল না? দীর্ঘদিন যাবত সাক্ষাৎ বন্ধ কেন হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে কিছু কিছু প্রশ্ন কাফের বেঈমানরা করছিল, আল্লাহ নবী বলছিলেন আমি তার উত্তর অমুক দিন দিব। কিন্তু এখানে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইনশাআল্লাহ বলেন নাই। আল্লাহ ইনশাআল্লাহ বলতে নবীকে ভুলাইয়া দিয়েছেন। ইনশাআল্লাহ বলে নাই, ইনশাআল্লাহ অমুক দিন দিব, এই কথা না বললে বলছেন দিব। ইনশাআল্লাহ বাদ হইছে। কিয়ামত পর্যন্ত আনেওয়ালি উম্মতদেরকে ইনশাআল্লাহ নামক এই তাওয়াক্কুলের ব্যাপারে শিক্ষা দেওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজিকে ইনশাআল্লাহ বলে দিলেন। আজ জিবরাইল আসেন না, যেহেতু জিবরাইলের আসা বন্ধ হয়ে গেছে, এখন ওহী আর আসে না। আর নবীজি তো যত উত্তর দেন, যত প্রশ্নের সম্মুখীন হন আর তার জবাব দেন সবগুলা আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে জানেন। আল্লাহ জিবরাইলকে জানায়, জিবরাইল নবীজিকে জানান, তারপর উত্তর দেন। এখন যেহেতু জিবরাইল আলাইহিস সালাম আসেন না, এইদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম না আসার কারণে নবীজি যে উত্তরগুলা দিবেন বলছিলেন দিতেও পারতেছেন না। কেন আল্লাহ নবীকে ইনশাআল্লাহ বলে দিলেন? মুফাসসিরিন কেরাম বলেন কিয়ামত পর্যন্ত উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে তোমাদেরকে ইনশাআল্লাহর সবক শিক্ষা করতে হবে। কোন কাজ যদি সামনে করতে হয় তাহলে এই কথা বলতে হবে ইনশাআল্লাহ আল্লাহ দিলে। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক না দিলে করা যাবে না।
এই জিনিসটা শিক্ষা দেওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীকে ইনশাআল্লাহ বলে দিলেন। নবীদের সাথে লম্বা কথা সংক্ষিপ্ত আকারে বলতেছি ভাইরা আমার, দীর্ঘদিন যখন দেখা হয় না, মাঝে মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়, যে সরাসরি না, আসমান আর জমিনের মধ্যখানে নূরে একটা মিম্বরে বসে অনেক সময় আইসা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নাম ধরে ডাকে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আর কিছু বলে না, খালি ভাই ইয়া মুহাম্মদ। যখন বলে যে ইয়া মুহাম্মদ, আল্লাহ নবী বিশ্ব নবী তো ভয় পেয়ে যান। আসমান আর জমিনের মাঝখানে নূরের মিম্বরে বসে যদি হঠাৎ করে কোনো লোক আপনাকে ডাকে এই তোরাবালি, কি মনে করেন কলিজায় পানি থাকবে? পানি কি কলিজায় থাকবো নাকি? মনে করেন হঠাৎ করে যদি দেখেন যে আসমান আর নূরের মিম্বরে বসে, জমিনের আর আসমানের মাঝে বসে এইভাবে যখন ডাকবে তুরাবালি, তখন তুরাবালি জুতা মোজা ফালাই উঠে দিব দৌড়। আর যখন ঠিক গেলে ঠিক না, কারণ এই লোকটা যেখানে দাঁড়ায় রয়েছে আসমান আর জমিনের মহাশূন্যে দাঁড়ায় রয়েছে, এর ভঙ্গিমা দেখলে তুই ভয় পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ভয় পেয়ে গেলেন। এইভাবে যখন কয়েকদিন এসে ডাকলো ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বললেন যে খাদিজা, আমার মনে হয় যে আমার উপরে কোনো জিন্নাতে আসর করছে। আর যখন ঠিক কিনা ঠিক না, জিন্নাতে মনে হয় আসর করছে। এখন জিন্নাতে যদি আমার উপরে আসর করে, এই কথা যখন খাদিজাকে বললেন, খাদিজা তো শিক্ষিত মহিলা এবং উনি আর জ্ঞান বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন জুরা এত সুন্দর করে মিলাইছেন। যেমন ভাবে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের লকব ছিল আলামিন, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লকব ছিল তাহিরাতুন নিসা, অর্থাৎ মহিলাদের মধ্যে পবিত্র মহিলা। এই যে লকবে মিলাইয়া এমন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া মিলাইছেন। আল্লাহ নবী যখন গিয়ে বলেন যে আমার মনে হয় জিনে বর করছে, খাদিজাতুল কুবরা বলেন, না নবীজি, আপনাকে জিন্নাতে তো বর করার কথা নয়। কেন? তার কারণ হলো আপনি কোনো মানুষের হকের উপরে কোনোদিন আঘাত করেন নাই, মানুষের হক আপনি ঠিক মতো আদায় করেন, এই কারণে আপনার উপরে কোনো জিন্নাতের হাসর হওয়ার কথা না। মানুষের যত কাজ আছে, মানুষের যত চাহিদা, সমাজতান্ত্রিকভাবে থাকতে গেলে যতগুলো জিনিস লাগে সবগুলো আপনি করেন, তাহলে আপনার উপরে তো জিন্নাতের আসর হওয়ার কথা না। আর কোনো মানুষও আপনাকে কোনো ক্ষতি করার কথা না, কারণ আপনি মানুষের হকগুলো ঠিক মতো আদায় করেন। আর এটা বাস্তবিকই এমন, যদি আপনি ঠিক মতে মানুষের হকগুলো আদায় করেন, তাহলে আপনার সঙ্গে কোনো লোকের দুশ্মনী হওয়ার কথা নয়। আপনি যদি মনে করেন চলাফেরার মধ্যে আরেক লোকের জমি ফাঁকি দিয়ে নিয়ে নেন, জোরে দখল করেন, মানুষের দোকান হাটে টাকা পয়সা পাবে আপনার কাছে, আপনি এইদিকে দেখলে ওই দিকে যান, তাহলে আপনার দুশ্মন তো হবে, এটা স্বাভাবিক। আর মানুষের সঙ্গে আচার ব্যবহার যখন আপনার খারাপ হবে, তখন মানুষের সাথে তো আপনার অবশ্যই কি হবে, গণ্ডগোল সৃষ্টি হবে। মানুষ আপনার প্রাণের শত্রু হবে, জানের শত্রু হবে, এটা স্বাভাবিক। কিন্তু নবীর বেলায় এমন ছিল না। তখন বলেন ঠিক আছে, তাহলে আমার একজন চাচার ঘরের ভাই আছে, নাম হইল ওয়ারকা ইবনে নাওফেল, উনি তাওরাত কিতাবের বড় আলেম, ওনার কাছে যাই। যাওয়ার পর ওনার কাছে গিয়ে বললেন যে আমার স্বামী কি বলে একটু শুনো। যখন ঘটনার বিস্তারিত বর্ণনা করছেন, করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা যখন বর্ণনা করলেন যে আমাকে আসমান আর জমিনের মধ্যখানে নূরের মিম্বরে বসে মাঝে মধ্যে ইয়া মুহাম্মদ বলে ডাকে, তখন ওয়ারকা ইবনে নাওফেল উনি তাওরাতের কিতাবের পাতা উল্টাইয়া বলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মনে হয় আসমান আর নূরের মিম্বরে বসে যিনি আপনাকে ডাকেন উনি সম্ভবত কোনো রহমতের ফেরেশতা হবেন। আর যারা কন্যা সুবহানাল্লাহ, ইয়া মুহাম্মদ শুনুন, আসমান আর নূরের জমিনের মধ্যখানে নূরের মিম্বরে বসে যিনি আপনাকে ডাকেন, আহ্বান করেন, আমার মনে হয় আপনাকে উনি কিছু বলতে চান। আপনি ভয় না পেয়ে ওনাকে জিজ্ঞাসা করবেন, শুধু মুহাম্মদ বলে ডাকো, কিছু বলো না কেন। আল্লাহ নবী এই সবক যখন নিয়ে চলে আসলেন, আসার পরে আরেকদিন যখন আসমান আর জমিনের মধ্যখানে নূরের মিম্বরে বসে ইয়া মুহাম্মদ করে আহ্বান করেছে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুধু ইয়া মুহাম্মদ বলে ডাকো, কিছু বলো না কেন, কিছু বলতে পারো না, মুহাম্মদ বলে ডাকো। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি দিয়ে বলেন, নবী, আপনি কি ভয় পেয়ে গেছেন নাকি?
আমি আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল আর আপনাকে কমপ্লিট একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শোনায়া দেওয়ার জন্য বলেছেন, আর আমাকে এই ভঙ্গিমাতে তাকার জন্য বলছেন। কেন তাকবো? তার কারণ হইল যে এই একটা ভঙ্গিমা, এই দৃশ্য দেখে যেন মানুষ বুঝতে পারে সূরা ফাতিহার ফজিলত কত বেশি। নাজিল হওয়ার ভঙ্গিমা দেখলে যেন বুঝতে পারে সূরা ফাতিহার গুরুত্ব কত। আর জোরে কর না সুবহানাল্লাহ। এই যে কমপ্লিট সূরা ফাতিহা শুনাইলেন, শুনায়া যখন চলে গেলেন, এইভাবে সূরা ফাতিহা নাজিল হইল। সংক্ষিপ্তভাবে ভাইরা আমার আমি বলতেছি, তো আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, লিল্লাহি ওই আল্লাহর জন্য, রাব্বিল আলামিন যিনি तमाम পৃথিবীর পালনেওয়ালা। এরপরে বান্দা যখন বলে আর রহমান যিনি চিরদয়ালু, আর রহিম যিনি চিরদয়ালু, দুইটাই একই নাম, এর ব্যাখ্যা বিসমিল্লাহর মধ্যে গেছে ভাইরা আমার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি, প্রতিদান দিবসের মালিক যিনি। প্রতিদান দিবসের মালিকের কথা কেন উল্লেখ করলেন? কারণ এই পৃথিবীর অনেক মানুষ রয়েছে যাদের বিচার দুনিয়াতে পায় নাই, কয়েকটা কারণে পায় না। এক নম্বর হইল টাকার পাওয়ার নাই, দুই নম্বর হইল ক্ষমতার প্রভাব নাই, তিন নম্বর হইল লাঠিয়াল বাহিনী তার বেশি নাই। ওই কারণে সে কিন্তু বিচার পরিপূর্ণভাবে পায় না। আল্লাহ রাব্বুল আলামিনের কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এই আয়াতের আগে মালিক ইয়াউমিদ্দিন বললেন। তার কারণ হইল বিচার দিবসের মালিক যিনি, বিচার দিবসের মালিক যিনি, যেদিন বিচার হবে এই পৃথিবীর রাজা বাদশা, এই পৃথিবীর সাধারণ পাবলিক, এই পৃথিবীর যত ধরনের সুর ডাকাত আছে, বড় বড় দুর্নীতিবাজরা রয়েছে, সবাইকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোয়ালিটি বর্ণনা করা হয়েছে। যেই দিন কোনো উকিল থাকবে না, যেই দিন কোনো মুখদার থাকবে না, যেই দিন কোনো জজের ব্যবস্থা থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন উনি নিজেই বিচার করবেন। ওনার সামনে বাজে সাক্ষী মিলবে না, ওনার সঙ্গে টাকা দিয়া ঘুষ দিয়া কোনো সাক্ষীর লাইন পাওয়া যাবে না। এই কারণে আল্লাহর কোয়ালিটি বর্ণনা করতে গেছেন, বর্ণনা করে বলেন এই মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি, প্রতিদান দিবসের মালিক যিনি। এই যে প্রতিদানটা দেওয়া হবে, যদি কোনো মানুষ পরিপূর্ণভাবে মানুষ না হয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোয়ালিটির মধ্যে কিয়ামতের মাঠে আফসোস করবে আর বলবে আমি যদি কোনো হাইওয়ান জানোয়ার হইতাম তাহলে আজকে এত কড়া বিচার আমার জন্য হতো না। আহারে, আজকে আমি তো সাধারণ কোনো মানুষ না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ কোনো প্রাণী হিসেবে পাঠায় নাই, আল্লাহ আমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে পাঠাইছিলেন। এখন আমাকে দুর্নীতির মামলায় যখন আমাকে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে, তখন সে চিন্তাগ্রস্ত হবে, তখন সে পেরেশান হয়ে যাবে। আর সে বলবে, তারা বলবে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তারা তখন বলতে থাকবে আহারে, আমি তো জাহান্নামী হইলাম, আমার তো দাম আশরাফুল মাখলুকাত হওয়ার কারণে সমস্ত প্রাণীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। আজকে তো আমি জাহান্নামে যাই, একজন গরু জাহান্নামে যায় না, একটা ছাগল জাহান্নামে যায় না, তাদের বিচার হবে কিয়ামতের মাঠে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কুনি তুরাবা, তোমরা সবাই মাটি হয়ে যাও। বিচার যখন শেষ হয়ে যাবে, কিন্তু মানুষের বেলায় দাঁড়ায় বিচার জবাব দিতে হবে। তোমার জিন্দেগির পরিচালনা কিভাবে করলে, জীবনে কত দুর্নীতি করলে, জীবনে কত ধোঁকাবাজি করলে, জীবনে কত তোমার জীবনটা কোন রাস্তায় কাটাইয়া দিলে, এই যে একটা বিচারের রায় শুরু হয়ে যাবে, তখন মানুষরা কাঁদতে থাকবে হায় হায়, এখন তো আমার মাটি হওয়ার কোনো সিস্টেম নাই, আমার তো বিচার হবে। এই যে চিন্তিত অবস্থায় বাংলা যখন পেরেশান হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন নিজেরাই বলবে আহারে, আমি যদি হাইওয়ান জানোয়ারের মধ্যে মাটি হয়ে যাইতাম তাহলে আমার বিচার হতো না, কিন্তু সে তো মাটি হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিচারের কাছে দাঁড়াতে হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ায় টাকার প্রভাবে অনেকে বিচার পায় নাই, অনেকের আত্মীয়তার প্রভাবে বিচার পায় নাই, অনেকে প্রশাসনে তার লোক থাকার কারণে বিচার পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নির্বিচারী বান্দারা, যারা দুনিয়াতে কোনো বিচার পাও নাই, তোমরা আমি আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য করো, আমি আল্লাহর দিকে তোমরা মুতাওয়াজ্জহ হয়ে যাও, আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যাও, আমি
আল্লাহর দিকে তোমরা মুতাওয়াজ্জ হয়ে যাও, পেরেশানগ্রস্ত দূর হয়ে যাবে, তোমাদের টেনশন তোমাদের করতে হবে না। আমি আল্লাহর দিকে তোমরা তাকাইয়া বলো, মালিক দুনিয়াতে টাকার প্রভাবে বিচার পাই নাই, দুনিয়াতে ক্ষমতার প্রভাবে বিচার পাই নাই, দুনিয়াতে লাঠিয়াল বাহিনীর কারণে বিচার পাই নাই, মালিক তোমার দরবারে আমি বিচার দিলাম, মালিক তোমার দরবারে বিচার চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীকে ভেঙে দেওয়া হবে, ভাঙার পরে কিয়ামতের কঠিন ময়দানে বিচারের কাজটা কায়েম করা হবে, সেখানে কোনো ক্ষমতার প্রভাব চলবে না। আমাদের দেশে দেখবেন ভাইরা আমার, অনেক ক্ষেত্রে দেখা যায় আদালতে মামলা চলতেছে, এখন বোয়াল মাছ বড় একটা যখন নিয়ে গেছে, নেওয়ার পর ঘরের ভিতরে যখন গিয়ে নক করছে, নক করার পরে ঘর থেকে ডিসি সাহেব বা এসপি সাহেব বা জজ সাহেবের বউ যখন দরজা খুলছে, খোলার পর তাকায় দেখে 10 কেজি ওজনের মিষ্টির কাঠন একটা হাতে, তারপরে একটা বোয়াল মাছ পা থেকে মাথা পর্যন্ত লম্বা বড় বোয়াল নিয়ে যখন গেছে, যাওয়ার পরে গিয়ে বলে আম্মাজান, কি বলে আম্মাজান, বুঝেন তো, পাইকারি আম্মাজান, ধর্মীয় আম্মাজান, যখন গিয়ে বলছে আম্মাজান, আম্মাজান বলার সাথে জজের বউর কলিজা ঠান্ডা হয়ে গেছে। 5,500 টাকা দিয়ে একটা শাড়ি নিয়ে গেছে, জকজক চকচক করতেছে শাড়ি, শাড়ি খুলে দিয়ে বলে মাজান আপনি আমার আম্মা, আপনার আমি ধর্মের আম্মা ডাকলাম, এই যে নেন শাড়ি দিলাম। এই শাড়ি যখন দিল, শাড়ি দিকে জজের বউর তো মাথা নষ্ট, 5,500 টাকার শাড়ি। শুধু তাই না ভাইরা আমার, বোয়াল মাছ যখন একটা দিছে, ধনিয়া পাতা নিছে, কাঁচামরিচও সাথে নিছে, ধনিয়া পাতা কাঁচামরিচ দেওয়া হইল, তারপরে 10 কেজি ওজনের মিষ্টির কার্টনটা হাতে দিছে, দিয়ে বলছে আম্মা আজকে আমি খুব ব্যস্ত, এই খাবারগুলো আপনি দিয়ে গেলাম, আপনি রান্না বান্না করে ঠিক মতো খাইয়েন, আর আমি চলে গেলাম, অন্যদিন কথা হবে। অথচ যে জজের বাড়িতে এই খাবারগুলা সমঝাই দিয়েছে, সেই জজের কাছে কিন্তু মামলা চলতেছে, চলে গেছে। কয়েক এত রেডিমেড সন্তান গর্ভে ধারণ করলেও তো এত রেডিমেড সন্তান পাওয়া যায় না। রেডিমেড সন্তান কয়জনে পায়? বল মাছের পা থেকে মাথা পর্যন্ত 10 কেজি ওজনের মিষ্টির কাঠন, এরপরে হইল 5,500 টাকার শাড়ি। গর্ভে ধারণ করলেও এত সুন্দর মেহমানদারি করে না কেউ, গর্ভ ধারণ করলেও এত সুন্দর জিনিস কাউরে কেউ দেয় না। এখন বড় বড় পেটি বুঝেন তো, পিস করছে লম্বা লম্বা করিয়া, পিস করিয়া ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়া স্পেশাল ভাবে যখন তরকারি করছে, জজ সাহেব যখন খাইতে বসে, যখন এগুলা সামনে এনে পেশ করছে, করার পর জজ সাহেব খাইতে খাইতে গলা পর্যন্ত খাইছে, গলা বুঝেন তো, গলা বুঝেন তো, গলা পর্যন্ত খাইছে। খাওয়ার পরে এখন জিজ্ঞাসা করে যে এগুলো কে আনলো, আগে কিন্তু জিজ্ঞাসা করিনি, বলছে যে একজন আমার আম্মা ডাকছে, রেডিমেড সন্তান এমন দেওয়া দিছি আগে, এখন এগুলো তো দিল। সে বলছে শোনো তোমার সাথে আমার কথা আছে। আর এর কোলে আবার একদিন ওই যে যেগুলা দিছে উনি আবার আসছে, আইসা বলছে আম্মাজান আপনার কাছে, আপনার স্বামীর কাছে মানে আমার আব্বাজানের কাছে একটা মামলা আসতে পারে, একটু নেক নজর রাখেন। কি নজর রাখবো কথা বলেন না, নেক নজর রাখেন, একটু নেক নজর রাখেন। এখন নেক নজর বুঝেন তো, তেমন নেক নজর রাখবে। এখন ওই নেক নজরের কথা বলে চলে গেছে। এখন জজ সাহেবরে খাওয়ায় দাওয়ায় বলতেছে অমুক নামে একটা মামলা তোমার কোর্টও আসতে পারে, আসলে তুমি তাহলে খারিজ করে দিও। কও কি রাজারহাটের বড় দুর্নীতিবাজ, রাজারহাটের বড় দুর্নীতিবাজ, কও কি তার মামলা খারিজ করে দেব। এত দূরে লেকচার দিও না, যদি লেকচার দেও যা খাইছো সবগুলা দিয়ে দাও। আর জোরে কোন ঠিক না ঠিক না? এখন আপনারা বলেন যা খাইছে সেগুলো কি দেওয়া সম্ভব? তাহলে কি করা সম্ভব? আর জোরে কোন না, আরে কথা বলেন না কেন? তাহলে কি করা সম্ভব? মামলাটা খারিজ করে দেওয়া সম্ভব। এই যা খাইছে গলা পর্যন্ত দেওয়া সম্ভব না। কি করা সম্ভব? মামলাটা খারিজ করে দেওয়া সম্ভব। এখন জজ সাহেব আদালতে রায় দেয়, একটা লাইন ধরছে, একটা উকিলের সহযোগিতা নিয়ে মিথ্যা একটা অজুহাত দাঁড় করিয়া মামলা থেকে আসামিরা খালাস দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে দুনিয়ার মধ্যে বিচার পায় নাই, এই যে বিচার সে পাইল না, এই যে বিচার পাইল না গরিব হওয়ার কারণে, টাকার প্রভাবে, শাড়ির প্রভাবে, এই যে বড় বড় বল মাছের প্রভাবে বিচারটা খারিজ হইয়া গেল, সে বিচার পায় নাই। এই দুনিয়া ভেঙ্গে ফেলা হবে। কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ বিচার কাজটা কায়েম করব। সেই দিন কোনো ঘুষ চলবে না। সেই দিন আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বিচার করব, বান্দীদের বিচার করব, শয়তানের বিচারও করব, কাউকে ছাড় দেওয়া হবে না। সেই দিন তারা বড় পেরেশানগ্রস্ত হবে। ওই দিনের কোয়ালিটি বর্ণনা করতেছেন আমাদের মধ্যে, ওয়াইয়া কানা মালিকি ইয়াউমিদ্দিন,
বিচার দিবসের মালিক যিনি, যেই দিন অত্যন্ত ভয়ঙ্কর হবে, ওই দিনের মালিক যিনি, তার প্রশংসা করি। তারপর আর একটা আগাইয়া বলে, ইয়াকা না'বুদু, নিশ্চয় আল্লাহ আমি তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছে সাহায্য চাই। আমি গত জুম্মায় বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি এই দুই গুণে অটল থাকতে পারো, দুই কথার উপরে অটল থাকতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে কি দান করব? আর বাড়ানো যাবে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, সকল বলে আমিন।